বন্ধুরা, আজকে যে আমি ব্লগটা শেয়ার করছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, কারণ এটা হাওড়া টু যশবন্তপুর ট্রেনে করে যাওয়ার ইনফরমেশান আছে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 16 তারিখ, যাচ্ছি ব্যাঙ্গালোর। ছেলের স্কুলের ছুটি আজ থেকেই পড়ে গেছে, আর আমাদের হঠাৎ করেই যেতে হচ্ছে ব্যাঙ্গালোর। আমরা ট্রেনে করে যাব। ট্রেন আছে ওই মোটামুটি দুপুর 12টা 40-এ। হাওড়া টু যশবন্তপুর প্রায় 1900 কিলোমিটার পথ ট্রেনে করে যেতে হবে। দুদিনের বেশি লাগবে কি জানি না, ট্রেন লেট হলে তো দুদিনের বেশিই লাগবে। তো বাড়ি থেকে ক্যাব বুক করেছিল। শ্রেয়াঙ্কের পাপাকে বলেছিলাম আমাদের ডোমজুর স্টেশন থেকে লোকাল ট্রেনে করে হাওড়া পর্যন্ত নিয়ে যেতে, কিন্তু অনেক লাগেজ ছিল তাই ক্যাব বুকিং করেছিল। এদিকে ক্যাবের ড্রাইভার হাওড়া স্টেশনের রাস্তা ভুলে গেছে, বলছে আমি এই দিকে কখনো আসিনি এর আগে। তাতে আমাদের আরও 20 মিনিটস বেশি সময় লেগে গেল হাওড়া স্টেশনে যেতে। এমনিতে হাওড়ার দিকে রাস্তায় এনি টাইম জ্যাম থাকে। হাওড়া স্টেশন চলে এসেছি। এদিকে হাওড়াতে এসে তো একটা কাণ্ডই ঘটে গেল। শ্রেয়াঙ্ক গরমে কোল্ড ড্রিঙ্কস খাবে বলে বায়না করছিল, আর শ্রেয়াঙ্কের পাপা বারণ করছিল। এগুলো সব ভাই কিনে নিয়ে এলো শ্রেয়াঙ্কের জন্য। এদিকে ভাই এলো আমাদের সাথে দেখা করতে। ভাইয়ের অ্যাকচুয়ালি ডিউটি তো হাওড়াতেই, তো শ্রেয়াঙ্কের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল। শ্রেয়াঙ্ক তো ভাইকে মামাকে দেখে খুব খুশি। হাওড়াতে এসে একটা কাণ্ড ঘটে গেল। শ্রেয়াঙ্কের জন্য খাবার কিনবে বলে শ্রেয়াঙ্কের পাপা গিয়েছিল দোকানটা ক্যাবের মধ্যে ফেলে রেখে দিয়েছিল। তখনই ক্যাবওয়ালাকে ফোন করছে, তার আর ফোন লাগছে না। তারপর বললো কাস্টমার কেয়ারে ফোন করে জানাতে হবে। তারপর জানি না শ্রেয়াঙ্কের পাপা কি করলো, তারপর বাইরে ছুটে গিয়ে অনেকক্ষণ ওয়েট করলো। আমিও ফোন করে জানলাম শ্রেয়াঙ্কের পাপাকে কি হলো পার্সটা পেলে। বলল যে পেয়েছে, মানে ক্যাবওয়ালা আসছে। তো লাস্টে ক্যাবওয়ালা পার্সটা দিয়ে দিয়েছিল। আমার এসেছিল দেখা করতে হাওড়া স্টেশন। ভাইয়ের তো ডিউটি এখানেই থাকে। আমরা যে ট্রেনের সিট পেয়েছি, শ্রেয়াঙ্কের পছন্দ না। শ্রেয়াঙ্ক কীরকম করে বসে আছে। এখানে একটা আছে, এখানে একটা সিট আছে, আর উপরের পেয়েছে উপরে। আর এখানটাই এরকম এরকম আছে, এইদিকে কোনো সিট নেই। একটা 9 বাজে, এই সবে গাড়ি ছাড়লো। 12:30টায় গাড়ি ছিল, 12টা 40-এ। গাড়ি একটু লেটেই এসেছে। দুপুর তো এমনি হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার শ্রেয়াঙ্ককে তো খাইয়ে দিতে হবে, শ্রেয়াঙ্কের পাপাকেও দিয়ে দিতে হবে। সকালবেলা আসার জন্য কিছু তেমন খাওয়া হয়নি, তো তার জন্যে আমি এইসব কন্টেনারে এনেছি, কারণ কি ফেলে দেওয়া যাবে। তো যার কারণে আমি যে চিকেনটা এনেছি, চিকেনের কন্টেনারটাও বেশ ভালোই এনেছি, যেটা ওই আমরা গ্লুকন-ডি খাই, কারণ কি ওটা আমরা ফেলে দিতে পারবো। আর ওটা বেশ ভালো ডাব্বায় করে আনা হয়েছে, তেল টেল থাকলেও পড়বে না, ডিপে টাইপের, তো যার জন্যে তেল থাকলেও পড়বে না। তো এরকম কন্টেনার এনেছি। যেইভাবে আমি চিকেন করি তার থেকে সম্পূর্ণ আলাদা করেছিলাম, তো একটু মন দিয়েই করেছি। বেশিরভাগ আমি রান্না করলে অতটা মন দিয়ে করিনি, আর মন দিয়ে করলে ভালোই হয়। দেখতে তো দারুণ লাগছে, দেখি ওরা কি বলে খেয়ে। আজকে যে হাওড়ায় গরম ছিল মারাত্মক, 46 ডিগ্রি। এত গরম বাইরে বেরিয়েই বোঝা গেল। এবার ট্রেনের মধ্যে বসেছি, একটু ঠান্ডা লাগছে। কি বলো তো, ইয়াম্মি লাগছে তো। কি এটা? এটা একটা চিকেন করেছি, এটা আলাদা রেসিপি। রেসিপিটা কেউ যদি জানতে চায় শেয়ার করবো, কমেন্টে বলবেন। भाई देखने में तो ये बहुत यम्मी लग रहा है।
আর অল্প একটু স্যালাডও এনেছি। শ্রেয়াঙ্কের পাপা বলছে এটা তো পিকনিক হয়ে গেল। কি বলুন তো, বাচ্চারা থাকলে একটু গুছিয়ে সব কিছু নিয়ে আসতে হয়, তারা তো আর বুঝবে না। আর দুদিন ট্রেনের মধ্যে করব কি আর খাবো কি, তাই মোটামুটি একদিনের খাবার এনেছি আর একদিনের খাবার কিনে নিতে হবে। সবাই চিকেনটা খেয়ে বলছে হেব্বি হয়েছে। শ্রেয়াঙ্কের পাপা বলছে একদিন এমনি করে চিকেনটা বানাবে, আমাকে অফিসে দেবে, আমি নিয়ে যাব। ওইদিকে সিট নেই বলে ব্যাগের উপর বসার জায়গাটা বেশ ভালোই হয়েছে। ট্রেনের মধ্যে কি আর করার আছে, তাই দুপুরে একটু ভাত ঘুম দিই। শ্রেয়াঙ্ক শুয়ে পড়। আমি তো একদম নিচে বসে কি সুন্দর মজা নিচ্ছি। বাহ বাহ ভাই বাহ। ট্রেনের মধ্যে এখন ঝালমুড়ি খাবো। কি কি আছে? পেঁয়াজ আছে, অনেক কিছু আছে, ছোলা, লঙ্কা, নারকেল, আচার, অনেক দিনের কাটা চানাচুর। নারকেল আছে। না না, আজকে নারকেল কাটা। আপনি খেয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। চানাচুর। বাহ, কাটার টেকনিকটা ভালো তো। ওয়াও, ঝালমুড়ি নিয়েছি। শ্রেয়াঙ্ক নারকেলটা ঝালমুড়ি খাচ্ছে। না খাও। কেমন? পড়ে যাবে। इसको देखो, इसका ऐसा लग रहा है कि 5 स्टार होटल में बैठा है। हाँ हाँ, अभी मूड খারাপ করা, মানে এখন মুড খারাপ হয়ে গিয়েছিল একটু আগে, ভালো পাইনি সিট। বসতেও পারবে না, বসতে, এই তো তোকে অন্যজন। কত ছাগল দেখ, আমি সেই শিলিগুড়িতে যখন যাচ্ছিলাম ছাগলগুলো আর দেখা যাচ্ছে না। ওই আর মাঠে ওই দিকটা অনেক ছাগল ছিল, কি সুন্দর, মনে হচ্ছে নেমে যাই ওখানটা, ভালো লাগছে। টোটাল তো ট্রেনে করে যেতে সময় লাগবে 34 ঘন্টা। এই ঘুম থেকে উঠেছি, আমাকে কি খিদে পাচ্ছে, কিছু কাজ কমও নেই, শুধু খিদে পাচ্ছে। 2-1 দিনের জন্য ট্রেনে করে গেলে আমার মতে এরকম কিছু খাবার রাখাই ভালো, কারণ ট্রেনের মধ্যে খাবার বেশি উঠতেও পারে, নাও উঠতে পারে। কত জিনিস খাবার, কত ঘন্টার সফর গো? টোটাল 34 ঘন্টা, 34 ঘন্টায় 4 ঘন্টা হয়েছে, খিদে পেয়েই যাচ্ছে। এই যে রাত্রিরে ডিনার করব বলে ডোমজুর থেকে আনা বোঁদে আর ওই চিকেনটা সামান্য ছিল, তার সাথে পরোটা করে নিয়ে এসেছিলাম। চিকেনটা ভালোই ছিল, ভয় হচ্ছিল যে চিকেনটা মনে হয় গন্ধ হয়ে যাবে, কিন্তু ভালো ছিল। যা গরম পড়েছিল, যে কোনো খাবারই গন্ধ হয়ে যাওয়ার কথা। আর 1.5 কেজি মতো আমি আম কিনে নিয়ে এসেছিলাম ডোমজুর থেকে। গরমের জন্যে সব আম গলে গেছে, তাই আমাকে দিয়ে উদ্ধার করলো সব আমগুলো, কেউ খেলো না। খাবার নিয়ে এসেছিলাম বলে শান্তি, ট্রেনের মধ্যে তো কোনো ভালো খাবারই উঠছে না। এমনকি হাওড়া টু যশবন্তপুর সাপ্তাহিক যে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম, আমরা তো ছিলাম সেকেন্ড এসিতে, কোনো খাবারই উঠছে না ভালো। ইভেন 5 to 6 আওয়ার্স কোনো জলই ওঠেনি। তাই আমি ভয়ে ভয়ে স্টপেজ পেতেই 6 বোতল জল বাইরে থেকে কিনে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবো। শ্রেয়াঙ্ক ওপরে ঘুমাবে বলছে, তো ঠিকই আছে, সেফটি, কারণ কি একদম গেটের মুখের কাছেই আমাদের সিটটা পড়েছে, তাই শ্রেয়াঙ্ক ওপরে শোয়াই ভালো। গেট খুললেই নিচে বেড। শ্রেয়াঙ্ক উঠে পড়েছে, শ্রেয়াঙ্ক ফিটনেস ট্রেনিং করছে। পড়ে যাবি বাবা। বাজে এখন 9টা 15। উঠে ওয়াশরুম গিয়েছিলাম,
ওয়াশরুমের অবস্থা ট্রেনের তো একদমই খারাপ করে রেখেছে, মানে ওয়াশরুমটা ভালোই, ফ্লাশ আছে, সবই আছে, নিচেতে জলে ভর্তি করে রেখেছে। এসব ব্যাপার, জানি না পরিষ্কার করছে নাকি। নেক্সট দিন সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ব্রেড আর বাটার, তো কলাও আছে, তো সেগুলোই আমরা ব্রেকফাস্টে খাবো। ট্রেনটার নাম যশবন্তপুর সাপ্তাহিক স্পেশাল ট্রেন। তো এটা 6 ঘন্টা লেট আছে। নামতাম তো রাত্রির ওই 1টা 12টা 12:30, কিন্তু মনে হয় আজকে পুরো রাতটাও যাবে, কালকে সকালে যাব। এখন কিছুই আসছে না। কোন স্টেশন? রাজামুন্ডি। রাজামুন্দ্রি। রাজামুন্দ্রি, আচ্ছা। রাজমুন্দ্রি। এই দেখো জল এবার উঠবে মনে হয়, এই তো সস নিয়ে ফিরে উঠছে। এই যে এই নদীটা কোনো একটা বড় মহানদী, তবে নদীটার নাম জানেনি। আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। বিশাল বড় নদী। নিচে লোকটা সিট, আর আমার সিটে গিয়ে শুয়ে আছে, আমার কম্বল, আমার সব কিছু নিয়ে। এবার আমি যে শোবো দুপুরে, কী করে শোবো? ও আমার সব জিনিস নিয়ে ঘুরছে, আমার জায়গায় গিয়ে উঠে শুয়ে আছে, ঘুমাচ্ছে। কী বলবো এদেরকে? শুয়েছিস ঠিক আছে, আমার জিনিসগুলো তো সরিয়ে দিয়ে শুবি। আমার কম্বলটা গায়ে দিয়েছে, টোয়ার সব। ভালো লাগছে না ট্রেনের মধ্যে, মানে গিয়ে বলতে হবে। এখন ভাইজ্যাক ক্রস করে যাচ্ছি, কিন্তু এই দিকটা বৃষ্টি হয়েছে সামান্য। জানি না আজকে কলকাতাতে বৃষ্টি হয়েছে নাকি, তবে মাকে জিজ্ঞেস করলে জানতে পারবো। তো এই দিকটা তো অল্প বৃষ্টি হয়েছে। এখন চলছে ট্রেনের মধ্যে, কিছু করার নেই। মা ছেলের আদর আদর আর শুধু আদর চলছে। একটু আমার ছেলেটা আদর খাচ্ছে। বিজয়ওয়াড়া জাংশন। দুপুরের খাবারটা আমরা ট্রেনে খাবো বলে 1 ঘন্টা 30 মিনিট আগেই IRCTC থেকে খাবার অর্ডার করেছিল। ওরা আমাদেরকে বিজয়ওয়াড়া স্টেশনে আসতেই খাবারটা ট্রেনের মধ্যে দিয়ে গেল। খাবার দেওয়ার পর পেমেন্ট করা হয়েছিল। খাবারটা মোটামুটি ছিল, অতটা ভালোও ছিল না, কিন্তু তবুও মানে ট্রেনের মধ্যে ভিতরে যে খাবার পাওয়া যায় তার থেকেও ভালো ছিল। আবার সেই একই, ট্রেনের মধ্যে কিছু করার নেই, তো একটু ঘুমাবো। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, তাই শ্রেয়াঙ্কের জায়গায় চলে গেল, আমি আমার জায়গায় চলে এলাম। শ্রেয়াঙ্ক বলছে দেখো আমি কি সুন্দর উপরে একা একা উঠতে পেরে গেছি। ঘুম থেকে উঠেছি, ট্রেনের মধ্যেই কলাগুলো কিনেছিলাম, তো সেটাই এবার খাওয়া হবে। না কেলা 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 খা, কেলা 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 খা, কেলা কেলা। আমি খাবো না। কি গো, কি করছো? মনটা খারাপ, 2 দিন হয়ে গেছে, এত ট্রেন লেট, বসে আছি কখন নামবো, সেই কালকে নামবো। আমাদের স্পেশাল পর্দা দেওয়া রুম হয়ে গেছে। ট্রেনের মধ্যে একবার কি দুবার চা উঠেছে, 4-5 ঘন্টা হয়ে গেল চা ওঠেনি। শ্রেয়াঙ্কের পাপা বলছে চা খাওয়ার ইচ্ছা ছিল, যার কারণে একটু বাইরে আমি গিয়েছিলাম, স্টপেজ দিয়েছিল ওখানে, দেখলাম না কিছু খাবার নেই। যার যা নেশা, এ তো একদম ক্রিকেট দেখতেই হবে, ট্রেনের মধ্যে সেটাই করছে। রাত্রিরে খাবার অর্ডার করিনি, এই যে মুড়ি মেখে খাচ্ছি। কেমন হয়েছে?
সুন্দর। এই যে আমি পেপারের মধ্যেই খাচ্ছি মুড়ি, শ্রেয়াঙ্কেও দিয়েছি, শ্রেয়াঙ্ক করে খাচ্ছে। শ্রেয়াঙ্কের প্রচুর ঠান্ডা লাগছে, এদিকে ফ্রন্টেই এসিটা এত ঠান্ডা চিল হয়ে গেছে। শ্রেয়াঙ্ক বলছে প্রচুর ঠান্ডা। শ্রেয়াঙ্কের বাবা এখন আমাদের সব বিছানা করে দিচ্ছে। হুম, আমার ছেলে এখন বাজে রাত্রি 9:49। এবার ঘুমাবো। এতে চোখ মুখের কী অবস্থা হয়েছে, আজকে দুদিন পর দু রাত, মানে সারা দিন 24-48 ঘন্টা হয়ে গেছে। এখন বাজে সকাল 6:30, 7টা 7:30টার মধ্যে নামবো। ফ্রেশ তো টেনে এরকমই, মুখটা শুধু জাস্ট দিয়ে এসেছি, চুল টুল তো আঁচড়ায়নি, কিচ্ছু না। শ্রেয়াঙ্কের সর্দি হয়ে গেছে, এত চিল এসি করে রেখেছে এখানে, দিক দিয়ে একদম হাওয়া, ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে। আর এখানে শ্রেয়াঙ্ক শুয়েছিল। এবার কখন নামবো ওয়েট করছি। এবার নামবো। এতগুলো লাগেজ আছে। শ্রেয়াঙ্কের পাপা বলছে আমি তো জানি না, এই স্টেশনটা আমার কাছে নতুন, আমি এর আগে কখনো আসিনি, কতটা হাঁটতে হবে সেটাও জানিনি। তবে শ্রেয়াঙ্কের বাবা আমাকে বলেছিল কুলি করে নেওয়ার জন্য আগে, এবার আমিও জানি না, সেই জন্য আমি বারণ করেছিলাম। আমার এতগুলো লাগেজ নিয়ে শ্রেয়াঙ্কের বাবার প্রচুর শরীরটা খারাপ লাগছিল, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়েছে অনেকটা। এটাই হচ্ছে যশবন্তপুর স্টেশন। তো এখান থেকে মোটামুটি টাইম লাগবে বাড়ি যেতে 30 থেকে 40 মিনিট তো লাগবেই। এবার ক্যাব বুকিং করবে, তারপরে বাড়ি যাব। দুদিন ধরে আমাদের সাথে কিছু না কিছু কাণ্ড ঘটে যাচ্ছে। সেই দিন ক্যাবেতে শ্রেয়াঙ্কের পাপার মানি ব্যাগটা পড়ে গিয়েছিল, আজকে অন্যরকম সমস্যা। আজ স্টেশনে নেবেই ক্যাব বুকিং করেছে, ক্যাব আসবে বলছে, এখানে আছি ওখানে আছি এরম ঘোরাচ্ছিল ক্যাবটা। তো আমরা যেখানে বলছে সেখানে যাচ্ছি। মেট্রো স্টেশনের একদম উল্টো দিকে মেন রোডে গেলাম, সেখানে বললো আমাদের যেতে, অথচ নেই। ক্যাবের যে রাইডে বুকিং করা হয় সেটা অ্যাকচুয়ালি আমরা যদি বুকিং করি, আমরা যদি কেটে দিই, তার টাকাটা তার কাছে চলে যাবে, যার কারণে এরকম অনেক ক্যাব করছে। তো আমাদের তো শ্রেয়াঙ্কের পাপা বলছে যে আসছেই না, এরকম কিছু ওরকম করছে, ঘোরাচ্ছে ক্যাবটা। তো অনেকক্ষণ পরে 20 থেকে 25 মিনিট ঘুরিয়ে সে ক্যাবটা কাটতে, তারপর আমরা অন্য ক্যাবে করে বাড়ি যাচ্ছি। চলে এসেছি আধ ঘন্টা আগে, স্নান করলাম, এখন বাজে 9টা। পরশু দুপুরে উঠেছি, আজকে পৌঁছালাম। বাপরে বাপ, প্রচুর অবস্থা খারাপ। তো ট্রেনের মধ্যে দুদিন তো স্নানই হয়নি, আগে এসে স্নান করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।